দর্শক আমি সরাসরি যুক্ত হয়েছি নীলফামারী জলঢাকা উপজেলার বাহাদুর দরগা মিসেস হাবিজা ফিলিংস স্টেশন থেকে। দর্শক আমি সরাসরি যুক্ত হয়েছি নীলফামারীর জলঢাকা উপজেলার বাহাদুর দরগা মিসেস হাবিজা ফিলিংস স্টেশন থেকে। আপনারা দেখতেছেন যে এখানে প্রায় 12টার পর থেকেই কিন্তু তেল সরবরাহ করা হচ্ছে। যে এই খবরটা দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে কিন্তু তেল আরোহীরা দ্রুত চতুর্দিক থেকে কিন্তু পাম্পে এসে অবস্থান করে তেল সংগ্রহ করার জন্য। দর্শক আপনারা দেখতেছেন যে এখানে কিন্তু অন্তত একটা সিন্ডিকেটের অভিযোগ উঠেছে, তার বাস্তব প্রমাণ বা সাক্ষী আমাদের কাছে কিন্তু এখনও পৌঁছেনি। সেক্ষেত্রে তার পরবর্তীতে তার কৌন্সিলে একটা ব্যবস্থা নেওয়া হবে। দর্শক অপরদিকে আমরা দেখতেছি যে এখানে তেল দেওয়ার জন্যই কিন্তু ব্যাপকভাবেই চেষ্টা চালিয়ে যাচ্ছে এখানকার পাম্প কর্তৃপক্ষ এবং পুলিশ বাহিনী এবং পুলিশ অফিসার সহ আরও কয়েকজনেই কিন্তু এখানেই যথেষ্টভাবে সহায়তা করছে তেল দেওয়ার জন্য। এর মধ্যেই কিন্তু সাধারণ জনগণ অনেক উৎক্ষিপ্ত হয়ে পড়ছে যে তেল দিচ্ছে না। দর্শক আমি কয়েকজন আরোর সাথে কথা বলে দেখবো যে বর্তমানে এখানকার তেলের আপনি কোথা থেকে তেল সংগ্রহ করার জন্য এসেছেন? কোথা থেকে তেল সংগ্রহ করার জন্য এসেছেন? কতক্ষণ যাবত লাইনে দাঁড়িয়ে আছেন? 2 ঘন্টা। দর্শক শুনলেন যে একজন মোটর সাইকেল আরোহীর দর্শক শুনলেন যে একজন মোটরসাইকেল আরোহীর অভিযোগ। তিনি বললেন যে অন্তত বোতলের মাধ্যমেই কিন্তু তেল সিন্ডিকেট করা হচ্ছে। আপনি কি মনে করেন যে বোতলের মাধ্যমে তেল সিন্ডিকেট করা হচ্ছে? দর্শক আমি চলে যাবো আরেকজনের কাছে। আচ্ছা, আপনি কি কোনো সময় বাইরে বেশি মূল্যে তেল কিনেছেন? হ্যাঁ, কিনেছি। 300 টাকা লিটার। 300 টাকা লিটার। 300 1 টাকা কম নাই, বোতল 300 টাকা লিটার। দর্শক তিনি জানালেন যে অন্তত বাইরে কিন্তু 300 টাকা কিন্তু লিটার হারে কিন্তু বিক্রয় হচ্ছে। নিরুপায় হয়ে 300 টাকা অনেকে জানিয়েছেন যে এর থেকে বেশি হলেও কিন্তু তেলের প্রয়োজন।